ঘড়ির কাঁটায় তখন সবেমাত্র ভোর ৫টা বাজে। রিসোর্টের আলো নেবেনি, কারোর ঘুম ভাঙেনি। ডুয়ার্স তখনও ঘুমিয়ে আছে, আর আমি প্রস্তুতি নিয়েছিলাম বেরিয়ে যাব এনজিপির পথে গজলডোবা হয়। আর আমি এই পর্বে সে এক অসামান্য সবুজ ডুয়ার্সের রাস্তা দিয়ে যাওয়ার জার্নির পুরো বিবরণ তুলে ধরব এই পর্বে। ছোট্ট এই যাত্রাপথ, 2 ঘন্টার এই যাত্রাপথ সকালবেলা মন ভরিয়ে দিয়েছিল। দেখতে থাকুন এর রাস্তা আর দুধারের অসাধারণ এক সৌন্দর্য। গত 20শে সেপ্টেম্বর ভোর 5টার সময় ঘুম থেকে উঠে জলদি রেডি হয়ে 5:30টায় বেরিয়ে পড়েছিলাম মূর্তি থেকে এনজিপির পথে। আর ঠিক সময় চলে এসেছিল আমার সেই মানিকদার ভাগ্নে ইনোভা গাড়ি নিয়ে মামুন রিসোর্টের সামনে। আর বেরিয়ে পড়েছিলাম মূর্তি থেকে এনজিপির পথে গজলডোবা হয়ে। আর এই যাত্রাপথ এতটাই সুন্দর, এতটাই প্রাকৃতিক সৌন্দর্য, এত বিরল যে মুগ্ধ করে দিয়েছিল আমাদের। যারা উত্তরবঙ্গে আসেন, বিশেষ করে ডুয়ার্সে আসেন, তাদের কাছে আমার অনুরোধ রইল যে আপনারা যখন এনজিপি ফিরবেন ডুয়ার্স থেকে, অবশ্যই এই রাস্তা দিয়ে এনজিপি ফিরবেন। আর পারলে গজলডোবায় 10-15 মিনিটের জন্য দাঁড়িয়ে সামান্য কিছু চা জলখাবার খেয়ে একটু ঘুরে বেরিয়ে দেখতে পারেন। অসাধারণ এই জার্নি মুগ্ধ করে দিয়েছিল আমাদের। দেখতে থাকুন এই পর্বে। মূর্তি থেকে বেরিয়ে কিছুটা যাবার পরেই শুরু হয়ে গেছিল সেই লাটাগুড়ির গরুমারা ফরেস্টের জঙ্গল। এনএইচের দুধারের জঙ্গল বর্ষার পর ঘন সবুজ। অ্যাকচুয়ালি এই বর্ষার পর উত্তরবঙ্গ এখন পুরোটাই সবুজ, আর এই সবুজ প্রকৃতি আপনাকে মুগ্ধ করে দেবে। পুরো রাস্তা জুড়ে এই সবুজের সমারোহ। এই লাটাগুড়ির জঙ্গলের মধ্যে দিয়ে এনএইচ ধরে এগিয়ে চললাম গজলডোবার দিকে। মূর্তি থেকে গজলডোবা হয়ে এনজিপির দূরত্ব মাত্র 70 কিলোমিটার। আর এই 70 কিলোমিটারের রাস্তা দেখবার মতো। আপনি টের পাবেন না এই রাস্তার জার্নি, সামান্যতম জার্কিংও আপনার অনুভব হবে না। দুধারের সবুজ প্রকৃতি। আস্তে আস্তে এগিয়ে চললাম আমরা গজলডোবার দিকে। সকালবেলার এই রাস্তার জার্নি কিন্তু আমাদের মন ভরে দিচ্ছিল। শরতের নীল আকাশ, ঝলমলে রোদ্দুর ততক্ষণে উঠে গেছে। মাঝে মাঝেই দুধারে চা বাগান আর জঙ্গল ছাড়িয়ে দুধারে গ্রাম, নদী পেরিয়ে আমরা এগিয়ে যাচ্ছিলাম। অসাধারণ একটা অনুভূতি, অসাধারণ একটা ফিলিংস। বিশুদ্ধ বাতাস কাকে বলে টের পাওয়া যায় এই ভোরবেলার এই জার্নিতে। তবে আপনি দিনের যে কোনো সময় এই রাস্তা দিয়ে এনজিপি ফিরতে পারেন এবং সব সময় এই সৌন্দর্য আপনার অনুভূত হবে। আর সবথেকে ভালো, যদি আপনার ট্রেন সন্ধ্যেবেলার দিকে হয়, তাহলে বিকেলের দিকে যদি আপনি যান, চেষ্টা করবেন গজলডোবায় অবশ্যই সানসেটটা দেখার। গজলডোবায় সানসেট আর সানরাইজ অসাধারণ। এই রাস্তায় যাবার সময় মাঝে মাঝেই পড়ছিল সেই সুন্দর চা বাগান। দুধারে চা বাগান এই রাস্তার জার্নির সৌন্দর্য আরও বাড়িয়ে দিচ্ছিল। গ্রাম, ছোট ছোট গ্রাম আর তার পাশাপাশি এই চা বাগান এই রাস্তার জার্নি কিন্তু আরও বাড়িয়ে দিচ্ছিল। এই প্রসঙ্গে বলে রাখি, প্রায় আজ থেকে 8-10 বছর আগেও
এই রাস্তা কিন্তু ছিল ভয়ঙ্কর খারাপ এবং এই রাস্তা দিয়ে যাতায়াত করা বেশ মুশকিলের ছিল। কিন্তু বর্তমানে এই গজলডোবা ট্যুরিস্ট স্পট হয়ে যাওয়ার পর আর বেশ কিছু ব্রিজ তৈরি হয়ে যাওয়ায় এই রাস্তা কিন্তু অসাধারণ, অনবদ্য। ভারতবর্ষের যে কোনো প্রান্তের রোড জার্নির সাথে তুলনা করা যায় এই যাত্রাপথের। আমি নিশ্চিতভাবে বলতে পারি ওয়ান অফ দ্য বেস্ট জার্নি ইন ইন্ডিয়া এই মূর্তি থেকে এনজিপি ভায়া গজলডোবা। ভোরবেলার এই জার্নির সবথেকে ভালো দিক ছিল রাস্তাঘাট পুরো খালি, আর চারিদিকে তখন সবে সূর্য উঠেছে, সূর্যের কিরণ আর সবুজ প্রকৃতিতে তার আলোর ছড়িয়ে পড়েছে দেখবার মতো এই রাস্তার ভিউ। আর আকাশ নীল, সাদা মেঘ, অসাধারণ এক সিন। শরতের এই আকাশ আর বর্ষার পরের এই ডুয়ার্স, এটা কিন্তু অনবদ্য উত্তরবঙ্গের প্রকৃতির এই রূপ কিন্তু সব থেকে সুন্দর। তাই যারা সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর মাসে আসবেন এই ডুয়ার্স চত্বরে বা নর্থ বেঙ্গল চত্বরে, তারা কিন্তু অসাধারণ একটা উত্তরবঙ্গ দেখে যাবেন। সে ডুয়ার্স হোক আর হিল হোক, ঘন সবুজে মোড়া উত্তরবঙ্গ আপনাকে কিন্তু মুগ্ধ করে দেবে। ঠিক 5:30টায় আমরা মূর্তি থেকে রওনা দিয়েছিলাম, আর ঠিক 6:20-25 নাগাদ আমরা পৌঁছে গেছিলাম গজলডোবার কাছে তিস্তা ব্যারেজের ওপর। আর এই তিস্তা ব্যারেজ থেকে তিস্তা নদীর অপূর্ব লাগছিল, আর মিস হয়ে গেছিল আমাদের সানরাইজটা। এইখানে কিন্তু সানরাইজ দুর্দান্ত দেখা যায়, আর রাস্তা আর তিস্তা ব্যারেজকে সাজিয়ে দেওয়ার পর এই জায়গা কিন্তু এখন দুর্দান্ত। আমরা ঠিক 6:25 নাগাদ ক্রস করলাম তিস্তা ব্যারেজ, আর একটুখানি এগোলেই সামনে গজলডোবা। তিস্তা ব্যারেজ ক্রস করে সামান্য এগোনোর পরই পৌঁছে গেছিলাম গজলডোবায়। এই গজলডোবা থেকে এনজিপি মাত্র 30 কিলোমিটারের রাস্তা। আমাদের তাড়াহুড়ো থাকায় গজলডোবায় ইচ্ছে থাকলেও একটু দাঁড়িয়ে চা খেতে পারিনি, নালে কিন্তু দারুণ লাগতো। এই গজলডোবার ব্রিজের ওপর দিয়ে হাঁটা আর তার পাশে থাকার জন্য যে ভোরের আলো ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের, সেটা কিন্তু ফ্যান্টাস্টিক। উত্তরবঙ্গে ঘুরতে এলে চেষ্টা করতে পারেন এই ভোরের আলোতে এক রাত্রি থাকার। এখান থেকে সানরাইজ আর সানসেট অনবদ্য লাগবে। আর তাছাড়াও এখানকার এই পরিবেশ, এই চত্বরে হেঁটে বেড়াতে দারুণ লাগে। এই গজলডোবা যখন ক্রস করছি 6:30 নাগাদ, তখন কিন্তু এখানকার পরিবেশ অনবদ্য। নীল আকাশ আর পাশে ক্যানেলের জল, আর ঝাঁ চকচকে রাস্তা দিয়ে আমাদের গাড়ি এগিয়ে চলল এনজিপির দিকে। অসামান্য এই জার্নি আর এই সুন্দর প্রকৃতি মুগ্ধ করে দিচ্ছিল আমাদের।
উত্তরবঙ্গ নিয়ে আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকম ব্লগ করতে দেখিয়েছি, আমরা দেখাই বিভিন্ন জায়গা, বিভিন্ন অফবিট দার্জিলিং, কালিম্পং এবং ডুয়ার্সের বহু ভিডিও আমাদের ইউটিউবের ব্লগে থাকে। কিন্তু এটা একটা স্পেশাল জার্নি, যেটা আমার এতটাই অসামান্য লেগেছিল, তুলে ধরলাম আপনাদের সামনে। চেষ্টা করবেন নর্থ বেঙ্গলের ডুয়ার্সের দিকে এলে অবশ্যই এই জার্নিটা করার। অসম্ভব ভালো লাগবে এই জার্নি। এক সুন্দর স্মৃতি নিয়ে আপনি কিন্তু বাড়ি ফিরবেন, এটা গ্যারেন্টি। পৌঁছে গেলাম এনজিপি। আমার এই পর্ব আজকের মতো এখানেই শেষ। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আগামী পর্বে নতুন জায়গা, নতুন দৃশ্য।